मेटली प्रखंड इंडंग चाय बागान के एक छोटी सी नदी से बागान डॉक्टर का मृत शव मिलने से क्षेत्र में दहशत का माहौल। जानकारी मिली है कि कुछ दिन पहले ही डॉक्टर की नियुक्ति हुई थी और आज अचानक मृतदेह बरामद। मृतक का नाम डॉक्टर एस.के. कौर बताया गया। घटना की सूचना मिलते ही मेटली पुलिस घटनास्थल पर पहुंची और मृत शव को पोस्टमार्टम के लिए भेजा गया। आपको बता दें कि अभी तक मृत्यु का कारण पता नहीं चला है। पुलिस घटना की जांच कर रही है। यहाँ पर इंडोंग चाय बागान में जो मेडिकल ऑफिसर नया डॉक्टर 3-4 दिन पहले ही आया था, तो अचानक आज जैसे प्रतिदिन उनका 7 बजे ड्यूटी में आना था, तो हम लोग 7 से 7:30 के भीतर जब नहीं आ रहा है तो उसका क्वार्टर में जाके हम लोग देखा कि डॉक्टर मिल नहीं रहा है। बाद में इधर उधर खबर लगाने के बाद स्थानीय लोगों से ये खबर मिला जिन्हें एक डेड बॉडी एक गोदाम नदी में पड़ा हुआ है। तो हम लोग आके देखा तो बागान का ही डॉक्टर है ना। ये घटना काफ़ी दुखद घटना है। तो अभी इसका डिटेल्स जो भी जानकारी इसका पोस्टमार्टम का हिसाब से ही हम लोग को मिलेगा। ना परिवार के জানানো হয় নাই, বিশেষ করে আমরা পরিবার সম্বন্ধে কিছু আবার জানি না। আমরা যেহেতু নতুন ডক্টর। একটু আমাদের এখানে একজন নতুন মেডিকেল অফিসার জয়েন করেছিলেন ডক্টর সুব্রত কুমার কর। উনি জাস্ট এই 5-6 দিন আগে 21 তারিখে জয়েন করলেন। তো কাজকর্ম ঠিকই ভালোই করছিলেন সব কিছু। গতকাল বাগান ছুটি ছিল 26 জানুয়ারির জন্য, রিপাবলিক ডে। তো সারাদিন ছিলেন আমাদের সাথে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ে নিয়ে এসছেন, তারপর বিকেল অবধি ছিলেন। আজকে সকালে শোনা যাচ্ছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা যখন ভাবছি যে এটা পুলিশকে রিপোর্ট করব ব্যাপারটা, তখনই শুনতে পেলাম যে ওনার বডিটা ডিটেক্ট হয়েছে আমাদেরই বাগানের একটা ঝরার মধ্যে, একটা লেবার কোয়ার্টার লাইনের পেছন দিকে অনেকটা দূরে একটা ঝরার মধ্যে ওনার বডিটা। তারপর আমরা সাথে সাথে মেটলি পুলিশ স্টেশনকে খবরটা দিলাম, ওনারা এসছেন, এখন বডিটা তুলে নিয়ে যাচ্ছেন। তারপর এনকোয়ারি করে আমরা অবাক হয়ে গেছি যে কী ব্যাপারটা কী হলো। হ্যাঁ, আমাদের সিকিউরিটি যারা আছে ইয়েতে ফ্যাক্টরিতে গেটে মেইন গেটে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে উনি মোটামুটি 11টা নাগাদ রাতে একবার সিকিউরিটি গার্ডে ওখান থেকে ওনারা দেখেছে যে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন নিজের কোয়ার্টার থেকে। ওনার বাড়ি কুচবিহারে। আর না, ফ্যামিলি নিয়ে থাকেন না। উনি বলছিলেন যে আমি নতুন জয়েন করছি, প্রথমেই আসছি, 1 সপ্তাহ বা 10 দিন আমি একটু সেটেল করে নিই, তারপর গিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো কুচবিহার থেকে। তা আমরা তো খুব শখ যে এইরকম ঘটনা আমরা অ্যাকচুয়ালি কখনো আগে ফেস করিনি। হ্যাঁ, হঠাৎ কী হলো। ভালো ভদ্রলোক ছিলেন, কাজকর্ম ভালোই ছিল, হাসপাতালের সবাই খুব ছিলেন, হ্যাপি ছিলেন ওনার কাজে। হঠাৎ করে কী হলো এখন এটা মানে তদন্তের বিষয় আর কি, যে পুলিশ তদন্ত করে দেখ যে ব্যাপারটা কী হলো। আপনার নাম? আমার নাম রজত দেব।